হেড ইনজুরি এবং স্ট্রোকের জন্য সিটি স্ক্যান খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আজকে এটা নিয়ে কিছুক্ষণ বলবো। সেটা হচ্ছে সিটি স্ক্যান 1970 সালের দিকে এটা আবিষ্কার হয় এবং এটা আমাদের চিকিৎসায় একটা যুগান্তকারী আবিষ্কার বলা যেতে পারে। কারণ সিটি স্ক্যান দেখে কিন্তু আমি আগেই বললাম যে হেড ইনজুরি খুবই কমন। আমাদের দেশে প্রচুর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ফল ফ্রম হাইট, উপর থেকে পড়ে যায় বা মারামারির প্রচুর রোগী পাওয়া যায় এবং এর ফলে কিন্তু হেড ইনজুরি হয়। যাক, হেড ইনজুরি হলে এটা ইনভেস্টিগেশন অফ চয়েস, আমরা এটা করতে পারি এবং করে কিন্তু আমরা বুঝতে পারি যে ভিতরে কি অবস্থা। এছাড়া স্ট্রোকের জন্য যেহেতু এটা খুব কম সময় লাগে, কয়েক মিনিটের মধ্যে এটা করে ফেলা যায়, সেজন্য স্ট্রোকের রোগীদের জন্য কিন্তু সিটি স্ক্যান খুবই ভালো একটা ইনভেস্টিগেশন। তবে এটার একটা সমস্যা হচ্ছে এটা রেডিয়েশন কিছু হ্যাজার্ড থাকে। এখানে এক্স রেটাকে বিশেষ পদ্ধতিতে ব্যবহার করা হয়, কম্পিউটার লাগে এবং এক্স রে থেকে যে রেগুলো আসে সেগুলো পরে কম্পিউটারে অ্যানালাইসিস করে কিন্তু রিপোর্ট দেওয়া হয়। তো যাক, এখানে যে আমি বললাম রেডিয়েশন হ্যাজার্ড থাকে, এটুকু মেনে নিতে হবে। তবে এখনও হেড ইনজুরি এবং যে স্ট্রোকের জন্য এটা ইনভেস্টিগেশন অফ চয়েস। আর আগের দিনে যেটা হচ্ছে যে স্লাইসগুলো নেওয়া হতো সেইটা 3 থেকে 5 মিলিমিটার যে থিকনেস থাকতো, বর্তমানে এটা 1 থেকে 2 মিলিমিটার নেওয়া হয়, ফলে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং বর্তমানে সিটি স্ক্যানগুলো কিন্তু মেশিনও খুব উন্নত মানের এবং খুব ভালো রিপোর্ট পাওয়া যায়। তো যাই হোক, যদি হেড ইনজুরি হয় বা স্ট্রোক সন্দেহ করা হয় অবশ্যই সিটি স্ক্যান করতে হবে এবং এর ফলে কিন্তু অনেক ডিজিজ ডায়াগনোসিস করা সম্ভব। ধন্যবাদ সবাইকে।